এই সকাল সকাল ঘুম থেকে উঠা কি যে কষ্টের ব্যাপার তা আমার ত্রিধাকে দেখেই বুঝতে পারছি। চোখে মুখে এখন পর্যন্ত ঘুম ছাড়ে নাই, কিন্তু তাকে যেতে হচ্ছে স্কুলে। ক্যামেরার দিকে তাকিয়ে মুখটা খুবই বেজার করে রেখেছে। বললাম একটু হাসি দাও, একটু হাসি দিয়ে দিল। আমরাও তো ঠিক প্রতিদিনই এইভাবে স্কুলে যেতাম, কিন্তু তখন আসলে কখনোই কষ্ট লাগতো না। কিন্তু এই আধুনিক কালে আর আধুনিক যুগে ঘুম থেকে উঠতে কেন জানি খুবই কষ্ট হয়। তো হ্যালো সবাইকে, আজকে আমি চলে এসেছি আমার ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে। বেশ অনেকদিন পরে একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন ছিল বৃহস্পতিবার, ত্রিধাকে স্কুলে দিয়ে আসলাম। শ্রীজার স্কুল অনেকদিন হলো বন্ধ হয়ে গিয়েছে। ত্রিধার বৃহস্পতিবার দিন লাস্ট ক্লাস ছিল, তাই আমি একদম মিস করতে চাইনি। সকাল সকাল চলে গিয়েছি, আর সকালের এই ঠান্ডা ওয়েদারটা বেশ ভালো লাগে। এখন তো গরম পড়েই গিয়েছে, চারিদিকে দোকানপাট সব বন্ধ এখনো। আর ত্রিধাকে স্কুলে দিয়ে চলে এসেছি বাসায় এসেই চাটা বসিয়ে দিয়েছি। সকাল সকাল আমি এক কাপ চা না খেলে আমার সারাদিন কোনোভাবেই ভালো কাটে না। সকালের এক কাপ চা আমাকে সারাদিন কাজ করার জন্য খুবই এনার্জি দেয়। তো এই তো চা বসিয়ে দিয়েছি। চায়ের রংটা কিন্তু একদম সেই রকম হয়েছে। চা হয়ে গিয়েছে, চাটা নামিয়ে নিচ্ছি। ত্রিধাকে স্কুলে দিয়ে আসার আগে সৃজাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। সৃজা পড়তে বসেছে, আর আমি এদিকে ত্রিধাকে স্কুলে দিয়ে এসে চা বসিয়েছি। চাটা খাবো, চাটা খেয়ে একদম রান্নার কাজে লেগে যাব। এই তো একটা আমার চায়ের কাপ, একটা সৃজার চায়ের কাপ, আর একটা হচ্ছে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আছে সেটা হচ্ছে তার জন্য। আচ্ছা, চায়ের সাথে আপনারা কি খেতে ভালোবাসেন, বিস্কিট নাকি মুড়ি? আমার কিন্তু দুটোই বেশ পছন্দ। তো এই প্যাকেটটাতে ভুজিয়া ছিল, আর এই ভুজিয়ার মধ্যে আমি কিছুটা মুড়ি আর সরিষার তেল দিয়ে চা মুড়ি খাচ্ছি। দুধ চা দিয়ে মুড়ি কিন্তু খেতে ভীষণ মজা। সকালের এই সময়টাতে এক কাপ চা যখন আমি খাই, একটু আরাম করেই খাই অনেকটা সময়, কিন্তু অনেক সময় আসলে এত কাজের প্রেশার থাকে আমি ঠিকমতো আসলে চাটাও খেতে পারি না। অনেক সময় দেখি যে চা ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি যখন চা খাচ্ছিলাম তখন শ্রেষ্ঠাকেও ডাক দিলাম যে আসো আমার সাথে একটু মুড়ি খাও। তো সে শুয়ে রয়েছিল সোফার মধ্যে, সেও আমার সাথে মুড়ি খাচ্ছিল। সে এইসব টুকটাক খুচখাচ খাবার খেতেই বেশি পছন্দ করে। ইদানিং ভাতটা সে একদমই অ্যাভয়েড করে, মানে ভাত খেতেই চায় না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার চা খাওয়া হয়েই গিয়েছে। আবার শ্রেষ্ঠা এসেছিল, তাকে আর একটু মুড়ি দিলাম মুখে। এই তো চা খাওয়া শেষ। তো আজকে সকালবেলার মেনু ছিল গুড়ি আলু ভাজি, আর এই গুড়ি আলুর ভাজির রিলটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা চাইলে আমার পেজে দেখে আসতে পারো। তোমরা কি কখনো এরকম ভাবে গুড়ি আলু ভাজি খেয়েছো? ভীষণ কিন্তু মজা হয়। তো সকালবেলা মেনু ছিল গুড়ি আলু ভাজি, ডাল আর ভাত। আর আমি তো আগেই বলেছি এটা হচ্ছে আমার মিনি ডেইলি ব্লগ। অনেকদিন পরে আমি একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এবার বলে ফেলো তো, আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো, ময়মনসিংহ থেকে কারা দেখছো, তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার ডেইলি ব্লগ যদি তোমরা আরো দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে। তো আজকের মতো এইখানেই। সো টাটা।